আর এটা কি কোরআন সমর্থন করে কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যতগুলো নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের একই দাওয়াত ছিল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের শেষ জামানার নবীর জন্য আর অন্যান্য জামানায় যে নবী এসেছিল প্রত্যেকের জন্য একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। যে যে সময় নবী এসেছেন প্রত্যেকটা নবীর সময় আল্লাহ রাব্বুল আলামিন একই কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। এবার আসুন, কোরআন কতটুকু রাজনীতিকে সমর্থন করে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা মুসলমান আর আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আর যারা অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন আমাদের কিন্তু এখানেই দলাদলি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ চাইলেই তো একটা ধর্ম দিয়ে পাঠাতে পারতেন, কিন্তু দুনিয়াতে আমরা এসেছি দল নিয়ে, দল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দল, সব দলে দলে বিভক্ত। আল্লাহ পাক তাহলে দল করে পাঠালেন কেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউ আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের মানব জাতির জন্যই আবির্ভাব করানো হয়েছে পৃথিবীতে, তোমরা শ্রেষ্ঠ জাতি আর তোমাদেরকে মানব জাতির জন্যই আবির্ভাব করানো হয়েছে। তোমরা কি করবে? ন্যায় কাজের আদেশ করবে আর অন্যায় কাজের নিষেধ করবে। সম্মানিত উপস্থিতি, এবং আল্লাহর উপরেই তোমরা ঈমান আনবে। সংক্ষিপ্ত ভাষায় পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউ আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন এক দল হোক, রাজনীতির স্পষ্ট। আমরা হয়তো মনে করি যে কি ব্যাপার, মসজিদে শুধু এই ব্যাপারে কথা বলা হয়, তাফসীর মাহফিলগুলোতে কোরআনের রাজনীতির কথা বলা হয় কেন? কোরআন, মসজিদ, তাফসীর মাহফিল এগুলো সমসাময়িক, নামাজ রোজা, এই নামাজই রাজনীতির মূল গোড়া হচ্ছে নামাজ। আপনি নামাজের ওয়াজ শুনবেন, নামাজের ভিতরেই রাজনীতি একদম সর্বপ্রথম। এমন একটা লোক নেই যে রাজনীতি করে না, মসজিদে যে ঢুকবে সেই রাজনীতি শিকার। কারণ সূরা আল ফাতিহা আমরা জানি না, এমন কোনো লোক কি আছে নাকি এখানে সূরা ফাতিহা জানে না? সবাই জানে, সবাই রাজনীতি করে, সবাই রাজনীতি করে। যে সূরা ফাতিহা জানে সে বড় রাজনীতিবিদ। সব থেকে বড় রাজনীতিবিদ হচ্ছে যে সূরা ফাতিহা জানে। কিভাবে? সে যদি 5 ওয়াক্ত নামাজে আসে তাহলে সুন্নাত নফল ফরজ দিয়ে সে কয়েকবার রাজনীতি করে, মিনিমাম 50 বার রাজনীতি তো সে করে এই দিনের ভিতরে, যদি 5 ওয়াক্ত মসজিদে আসে। তাহলে কিভাবে আসুন আমরা দেখি। আমরা শুরুতেই বলেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তানের আশ্রয় থেকে পানা চাচ্ছি। এই যে দল কয়টা হলো বলেন তো? 2টা দল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তানের আশ্রয় থেকে পানা চাচ্ছি মহান রবের কাছে। তাহলে এখানে 2টো দল স্পষ্ট। আমি রাজনীতি শুরু করেছি, আমি নামাজি, আমি করছি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শয়তানের কাছ থেকে আমি পানা চাইলাম আল্লাহর কাছে এবং আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, অর্থাৎ
আমার আল্লাহর দলে আমি ঢুকে পড়লাম। এবার মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত উপস্থিতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, যিনি বিশ্বজগতের রব। তাহলে আমি শয়তানকে ঘৃণা করলাম, শয়তানের কাছ থেকে দূরে সরে এসে আমি প্রশংসার দলের যোগ হয়ে গেলাম। কে? আল্লাহ রব্বুল আলামিন, রব, সমস্ত প্রশংসার মালিক, অতিশয় দয়ালু, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আর রহমান রহিম, যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়। যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়। যারা নামাজ পড়তে এসেছে একটু চুপ করবা মনি, চুপ করে থাকতে হবে। এত গল্প কেন? অল্প একটু সময়, 20 মিনিট সময় থাকে, 15 মিনিট সময় থাকে, এর ভিতরে আবার গল্প করলে হবে? তাহলে যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়। দেখেন, আমরা এখন দলের ভিতরে ঢুকে গিয়েছি, ওই দলের কাছে, ওই দলে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। আমরা আল্লাহর কাছে ওয়াদা করছি, নামাজের ভিতরে বলছি, আল্লাহ আমি আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কি পথ দেখাও? সরল সঠিক পথ দেখাও। তার মানে দুনিয়ায় অসংখ্য বাঁকা পথ আছে, অসংখ্য মত আছে, অসংখ্য পথ আছে। আমরা আল্লাহর কাছে এসেই বলছি, আমরা যে সূরা ফাতিহা পড়ি এর শাব্দিক তরজমা করছি আমি, ব্যাখ্যা যাওয়া সম্ভব না। আমার এই ক্ষুদ্র জ্ঞানে সূরা ফাতিহা তাফসীর করা সম্ভব না। শাব্দিক অর্থ বলছি আমি, শুধুমাত্র শাব্দিক অর্থ, যে আমাদেরকে সরল সঠিক পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর তাদের পথ যাদের প্রতি আপনি দয়া করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ। কাদের পথ দেখাবে? তাদেরই পথ দেখান যাদের প্রতি আপনি দয়া করেছেন, করুণা করেছেন, রহমত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব দিয়েছেন, এবং ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি পথ ভ্রষ্ট করেছেন। ওই সকল পথ আমাদেরকে নিয়েন না। অবশ্যই আমাদেরকে পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অবশ্যই আমাদেরকে সরল সঠিক পথ দেখান, কিন্তু সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আমি বলে দিচ্ছি, ওই দলের পথ যে দলের প্রতি আপনার রহমত বরকত অবিরাম রয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা মাগদুব, পথভ্রষ্ট, অভিশপ্ত ইহুদি নাসারাদের মত পথ অনুসরণ যারা করে, তাদের পথ আমাদেরকে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা আল ফাতিহা যে ব্যক্তি জানে, সেই ব্যক্তিই সব থেকে বড় রাজনীতিবিদ। কোরআন, হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এমন কথা আমরা হয়তো শুনলেও শুনতে পারি, বা আমাদের মনের ভিতরে জাগতেও পারে। সম্মানিত উপস্থিতি, না, কারণ ইসলামিক রাজনীতি, ইসলামিক রাষ্ট্র ছাড়া শান্তি ফেরানো সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কায় যতদিন ছিলেন, তিনি অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত ছিলেন। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি
কাবা ঘরের ভিতরে ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় ওই মূর্তি ভাঙার সাহস পাননি, ভাঙতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মূর্তিগুলো ভেঙে ফেলবেন, সামনে করে নামাজ পড়ছেন, যখন তিনি ভেঙে ফেলবেন, ভাঙতে যাবেন, জিব্রাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ থামেন, ওই সময় আপনার এখনো হয়নি। অর্থাৎ সময় হয়নি বলতে কি, আপনার রাষ্ট্রীয় পাওয়ার আসেনি। রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। সমাজকে পরিবর্তন করতে হলে অবশ্যই আপনার রাষ্ট্রীয় পাওয়ার লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। রাতের আধারে হযরতে আবু বকরকে সাথে নিয়ে তিনি চলে গেলেন মদিনায়, এবং মদিনায় যেয়ে তিনি এমন মর্যাদা পেলেন, তিনি রাষ্ট্রীয় মর্যাদা পেলেন। মদিনার প্রেসিডেন্ট তিনি হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এরপর তিনি যখন তার সামরিক শক্তি নিয়ে যখন তিনি আসলেন, মক্কা যখন বিজয় করলেন, রাষ্ট্রীয় পাওয়ার যখন তিনি পেয়ে গেলেন, মক্কায় এসে যখন তিনি রাষ্ট্রীয় পাওয়ার যখন পেলেন, তখন ওই 360টি মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য কোনো হুজুররা যদি কোরআনের উদ্ধৃতিতে যদি কোনো রাজনীতির কথা বলেন, অবশ্যই এটা বলতে পারে, কারণ আল্লাহর কথা তারা বলতে পারে। তবে আপনি কোন দিকে যাবেন, কোন পথে যাবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত পছন্দ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে শুধুমাত্র একটা জাতিকেই তার নিজস্ব বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন, এবং ভালো মন্দ যাচাইকরণ শক্তি দিয়ে পৃথিবীতে একটাই সৃষ্টি করা আছে, সেটা হচ্ছে ইনসান, মানুষ। এ মানুষ যদি চায় সে ভালো পথে যেতে পারে, মানুষ যদি চায় সে খারাপ পথে যেতে পারে। এটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং সে যদি খারাপের দিকে যায় তার বিবেক সাড়া দিবে, তার অন্তর সাড়া দিবে। সে যদি ভালো পথে যায়, তাও তার অন্তর, তার মন বলবে যে না, সেই মানুষটা ভালো পথে আছে। সম্মানিত উপস্থিতি, এজন্য যারা কোরআন এবং হাদিস দিয়ে যারা ডাকে যে বা যাহারা, তাদের কথা শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার আনিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত দান করলে, কর্তৃত্ব অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদা দান করলে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাজনীতির মূল আঁকড়া হচ্ছে ইসলাম। রাজনীতির মূল আঁকড়া হচ্ছে, মূল গন্তব্য হচ্ছে, মূল স্টেশন, মূল জায়গা হচ্ছে কোরআন। কারণ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত দান করলে, অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদা দান করলে। রাষ্ট্র ক্ষমতায় যদি তারা যায়, তাহলে তারা কি করবে? আকামুস সালাতা, তারা সালাত কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, সালাত কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করা। এখন বলুন তো, আমাদের সমাজে কি সালাত প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত নেই, প্রচলন আছে। প্রচলন আর প্রতিষ্ঠিত এক জিনিস না। প্রচলন মানে আমরা নামাজ পড়ি, জুম্মার দিন আসলে না জুম্মায় যেতে হবে। আর প্রতিষ্ঠিত থাকলে মানে এই মহল্লায় যতগুলো ঘর আছে প্রত্যেকটা পুরুষ মসজিদে আসাই লাগবে, এর নামই হচ্ছে প্রতিষ্ঠিত। আর প্রচলন তার মানে আমরা মুসলমান, আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, এটা হচ্ছে প্রচলন। প্রচলন আর প্রতিষ্ঠিত এক জিনিস না। এজন্য প্রতিষ্ঠিত থাকলে, আর এই প্রতিষ্ঠিত যে সে করতে পারবে না, একমাত্র রাষ্ট্রীয় শক্তি প্রতিষ্ঠিত করতে পারে। আর এই রাষ্ট্রীয় শক্তি প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ইসলামী সরকার হওয়া অবশ্যই জরুরি, প্রয়োজন। এবার ওয়াতাউ যাকাত, তারা যাকাত আদায় করবে এবং অন্যায় কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে। আর তোমাদের সমস্ত
কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কি লাভ, কি হয়? ওমর মিশরের রোম থেকে বাদশাহ পাঠাচ্ছে যে যাও দেখে আসো। ওমর তো একের পর এক রাষ্ট্র দখল করছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, একের পর এক রাষ্ট্র তো সে দখল করে নিচ্ছে, যে দেখে আসো ওমর কিভাবে থাকে আর কিভাবে রাষ্ট্র পরিচালনা করে। তাদের কিছু দূত আসলো ওমরের দরবারে, এসে বলছে, আইনা মালিকুকুম, তোমাদের নেত্রী কোথায়, তোমাদের নেতা কোথায়, নেতাকে? কইছে আমাদের তো নেতা হয় না, প্রেসিডেন্ট হয় না, আমাদের কি বাল্লা না আমির, আমাদের একজন আমির হন। তো বলছে ঠিক আছে, তোমাদের সে আমির কোথায়? সে বলছে শুনেছি যে তার নাকি একটা উট হারিয়ে গিয়েছে, তার একটা উট হারিয়ে গিয়েছে, আর এই উট হারিয়ে গিয়েছে সে খুঁজতে গিয়েছে। তারা বলছে যে সর্বনাশ করেছে, তোমাদের একজন আমির, একজন রাষ্ট্রপ্রধান, তার উট হারিয়ে যাচ্ছে, আর তোমরা তার কর্মচারী হিসেবে হয়ে তোমরা নিশ্চিন্তে আসো, আর তোমরা তো যাওইনি, বরং স্বয়ং সে নিজে খুঁজতে গিয়েছে। তোমাদের চাকরি তো একটাও থাকার কথা না। বলছে কোন দিকে গিয়েছে? বলছে শুনেছি মাঠের দিকে নাকি এদিকে খুঁজতে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তারা তালাশ করতে করতে একটা মাঠের ভিতরে দেখছে যে তিনি শুয়ে আছেন, যখন শুয়ে থাকেন তখন ছায়া ছিল, কিন্তু সূর্যটা তার মাথার কাছে চলে এসেছে, মুখটা লাল হয়ে গিয়েছে, ঘাম বেয়ে বেয়ে পড়ছে। ডাকলেন, সালাম দিলেন, উঠলেন। বলছে আপনি একটা রহস্য আমাদেরকে বলুন, আপনি যে অর্ধ পৃথিবীর একজন খলিফা, আপনি একাকী মাঠের ভিতরে শুয়ে আছেন, আর আপনার পাশে কোনো সিকিউরিটি নেই, কোনো গার্ড নেই, কি সাহসে আপনি শুয়ে আছেন? আপনার কি একটু ভয় করে না? আমাদের রোমের প্রেসিডেন্ট, সে যখন রাত্রি যাপন করে, তার বাড়ির চারি সাইডে কঠিন বেষ্টনী দিয়ে, পাহারাদা দিয়ে, সিকিউরিটি দিয়ে তাকে রাখা হয়, এবং তার মনের ভিতরে হয় যে কখন যেন কোন জানালার ফাঁক দিয়ে গুলি এসে আমাকে মেরে ফেলে। কিন্তু তোমার ব্যাপার তো সম্পূর্ণ আলাদা, কারণ কি? বলছে শোনো, আমি আমার রাষ্ট্রে আমার জনগণের অধিকার আদায় করতে সক্ষম, আমি তাদের সমস্ত হক আদায় করেছি, তারা রাষ্ট্রীয় থেকে যা অধিকার পাওয়ার যোগ্য তারা সব পেয়ে যায়, এজন্য আমার কোনো শত্রু নেই। দেখেন, ইসলামী আর অন ইসলামী যারা হয় তারা তো অবশ্যই দেশ থেকে টাকা পাচার করে, কোটি কোটি টাকা বেগম পাড়ায় তারা ফ্ল্যাট কেনে, কোটি কোটি টাকা তারা পাচার করে। সম্মানিত উপস্থিতি, এজন্য কখনো ইসলামী রাষ্ট্র ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এর আগে হযরত সুলাইমান পুরো পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন, একই সাথে দুইটা মন্ত্রণালয় তিনি দায়িত্ব পালন করেছেন, প্রেসিডেন্ট হয়েছেন, দেশ চালিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হতো, বিনা অন্যায়তে মানুষ সাজা পেত না। এই যে গতকালকে আমাদের একজন ভারতের আতঙ্কই বলা চলে, বাবর 17টা বছর জেলখানায়, তার তো সে তো বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল। তিনি বিএনপির তৎকালীন তিনবার এমপি নির্বাচিত হন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন। তিনি তো ভেবেই নিয়েছেন যে আর কোনো দিন 17 বছর একাধারে যে ব্যক্তি অন্ধকারে আধারে থাকতে পারে, সে তো আশা ছেড়েই দেবে, তার ফাঁসির সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কে জানতো মিরাক্কেলভাবে সে দুনিয়ায় আলোর মুখ দেখবে। এই যে ইনসাফ যদি প্রতিষ্ঠিত থাকতো, একটা মানুষ নিরপরাধভাবে 17 বছর 17.5 বছর অন্ধকার জেলে পচে মরত না। সম্মানিত উপস্থিতি,
ভারত ইতিমধ্যে ভারতের একটা আতঙ্ক তিনি, আমরা দোয়া করি আল্লাহ পাক তার হায়াত দান করুক। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকলে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টা বছর কারাগার ভোগ করে তাকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় হতে হতো না। আজকে আমাদেরও মনটা খুশি হতো বীরের বেশে যদি বাবরের মতো যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও যদি আমরা এইভাবে ফিরে পেতাম, কত আনন্দ হতো। আজকে বাবরের বাড়িতে কত খুশি, এইটাই তো দরকার। কিন্তু 17.5টা বছর তার জীবন থেকে যে একটা অন ইসলামিক জাহেল জালেম তার থেকে নিয়েছে, এই 17.5 বছর কি তাকে 1 সেকেন্ড ফিরিয়ে দিতে পারবে? পারবে না। এজন্য ইনসাফ প্রতিষ্ঠিত হতে হবে এবং ইনসাফ প্রতিষ্ঠিতকারী রাষ্ট্রপ্রধান অবশ্যই হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ভুল বুঝালে আমরা ভুল বুঝবো না। হয়তো অনেকে ভুল বুঝাতে পারে যে কি হুজুরা রাজনীতির কথা বলবেন, তুমি সূরা ফাতিহা পড়ো, তুমি তো সূরা ফাতিহার তরজমাই জানো না। যদি তুমি সূরা ফাতিহার তরজমা জানতে, অন্তত এই কথা বলতে না যে কোরআন এবং রাজনীতির কোনো সম্পর্ক নেই।